আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসরুফ। পুরাতন গুচ্ছগ্রাম থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের পলায়নে সহযোগিতা, অভিযুক্ত ইউপি সদস্য ও তার স্বামী সহ নাম না জানা আরও অনেকে। গত 14 ফেব্রুয়ারি 2025 তারিখে বিশ্বস্ত সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন স্থানীয় ক্ষমতাশালী ইউপি সদস্য মীরা কাশমি, তার স্বামী হালিম, দেহরক্ষী মালেক ওরফে চৌধুরী সহ নাম না জানা আরও অনেকে। অভিযোগ উঠেছে, তারা প্রতিবেশী সহ একাধিক আসামিকে পালাতে সহায়তা করেন। এই আসামিদের মধ্যে রয়েছেন 1. লাইসুর রহমান পিতা, মফির উদ্দিন 2. লিপি আক্তার স্বামী, লাইসুর রহমান 3. আশা আক্তার পিতা, লাইসুর রহমান। সূত্র মতে, পলাতক আসামিদের পালাতে সহায়তার পেছনে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই দুর্ধর্ষ অপরাধীদের পেছনে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়া রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত ইউপি সদস্য ও তার ঘনিষ্ঠজনেরা নিয়মিতভাবে আসামিদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। এদিকে, প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে জানা যেতে পারে, অভিযুক্তরা কিভাবে মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং কত টাকার লেনদেন হয়েছে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ফোন কল লিস্ট ও লেনদেনের তথ্য তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান অভিযোগ করেন, তিনি ও তার পরিবার নিয়মিত হুমকির মুখে পড়ছেন। এমনকি রাস্তাঘাটে তাদের হত্যা বা গুমের হুমকি দেওয়া হয়েছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা। এদিকে ধারণা করা হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা আসামিদের যেমন পালায়নের সহযোগিতা করেছে তারাই পারবে ওই আসামিদের হাজির করতে। সেতাবগঞ্জ পৌর ও উপজেলা বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর প্রশ্ন, বহু অপরাধের পরও এরা কিভাবে বারবার পার পেয়ে যাচ্ছে? তাদের পেছনের শক্তি বা খুঁটির জোরকে